আর শুধু ফুলঝুরিকে চিনতে পারলেই তো হবে না, আমরা বাবা মা আমাদেরকেও তো চিনতে পারতে হবে বলো। আমি নিশ্চিত যদিও যে লালন আমাদের চিনতে পারবে। আমি জানি আজ আজ ডাক্তারবাবুর বাড়িতে আমার ছেলের সব কথা মনে পড়ে যাবে, সব। শুধু ফুলঝুরির কথা মনে পড়লেই তো হবে না, আমরা বাপ মা আমাদের কথা তো মনে পড়তে হবে। পড়বে পড়বে, সবার কথাই একসঙ্গে মনে পড়বে। যখন মনে পড়বে শুধু ফুলঝুরিকে মনে পড়বে আর বাপ মাকে মনে পড়বে না, এমনটা তো হয় না, এমনটা হবে না। আবার শুধু আমাদের মনে পড়বে ফুলঝুরিকে মনে পড়বে না, এমনটাও হয় না, এমনটা হবে না। আর ধরো যদি এসব কিছু নাই হয় তাহলে তাহলে ওই ডাক্তারবাবু যেটা বলছে সেটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে, সেটাই হবে। আর দেখো ওই মেয়েটার কথাও তো আমাদের ভাবতে হবে। মানে ওই যে মেয়েটা যার এখনো বিয়ে শাদী পর্যন্ত হয়নি, দেখো আমাদের ফুলঝুরি সে তো একরকম তার মানসিক প্রস্তুতি ছিল। সে তো জানে যে তার স্বামী মারা গেছে, তার শ্রাদ্ধ শান্তি পর্যন্ত হয়ে গেছে। কিন্তু ওই মেয়েটার তো তা না, ওই মেয়েটার তা না। দেখো ওই মেয়েটার এই সমস্ত কোনো পরিস্থিতির মধ্যে সে ঢোকেনি। আবার সে আমার ছেলেটাকে খুব ভালোবেসে ফেলেছে, জানো তো, খুব ভালোবেসে ফেলেছে। আর ওর আচার ব্যবহার সমস্ত কিছু আমাদেরও খুব ভালো লেগেছে। আর ওরও তো একটা ইচ্ছা আছে, ও তো মনে মনে চাইছে যে লালনের সমস্ত স্মৃতিশক্তি ফিরে আসুক, কিন্তু সেটা বিয়ের পরে। তাহলে ও অন্তত কিছুদিন আবার আমার ছেলেটার সঙ্গে সংসার করতে পারবে। দেখো আমাদের তো সবার কথাই ভাড়া। ঠাকুরমশাই, ফুলঝুরির উচিত হয়নি তোমাদের বাড়িতে বউ হয়ে আসা। সত্যি বলছি, ওই মেয়েটাকে একটা দিনের জন্যও তোমরা ঠিক বিচার দাওনি। লালন ভালোবাসতো মেয়েটাকে, শেষমেশ লালনও ওকে বুঝতে পারছে না, ভালোবেসে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। আচ্ছা লালনের মা, ওই মেয়ে বিয়েতে নাকি ফুলঝুরিকেও থাকতে হবে, এটা সহ্য করা যায়? কতবার বলবো আর কতবার বলবো বলতো? কতবার তোমাদের আমি বলবো যে এটা বিয়ে নয়, বিয়ের একটা আয়োজন, বিয়ের আয়োজন করা হয়েছে যাতে ছেলেটার সবকিছু মনে পড়ে। হ্যাঁ গো, দেখো বিশ্বাস করো, এই ওরা বলছিলেন যে ডাক্তারের শাস্ত্রে নাকি এরকমটা হয়, এরকমটা আছে। তা ওনারা ডাক্তার, ওনারা তো ভালো বোঝেন এই সমস্ত, না যেটা ভালো হয় ওনারা ঠিক সেটাই করবেন লালনের জন্য। তোমরা ওভাবে ভেবো না। আর কি জানো তো, আমার কেমন যেন মনে হচ্ছে ঠিক চিনতে পারবে লালনের আজকে সব কথা মনে পড়ে যাবে। স্বপ্ন দেখলাম আমার লালন এসেছে, ওই বন্ধ দরজাটার বাইরে দাঁড়িয়ে সমানে কড়া নাড়ছে আর ডাকছে, মা মা মা, দরজা খোলো, দরজা খোলো মা। কতদিন তুমি আমাকে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে? কতদিন আমি তোমার মা বলে ডাকিনি মা গো। আমি কতদিন তোমার হাতের রান্না করিনি, কবে তোমার হাতের মাছের ঝোল খাবো। এই দেখো, আরে তুমি আবার কাঁদছো কেন? হ্যাঁ দেখো, এই তো আমাদের কত জন্মের পুণ্যের ফল বলো তো, যে আমাদের হারানো ছেলেকে আমরা আবার ফিরে পেয়েছি। যা শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, সব চুকে বুকে গেছে, সে ফিরে আসবে এটাকে আমরা ভাবতে পেরেছিলাম? তো সেই ঘটনাই যখন ঘটেছে, তুমি দেখো আজকে একটা ভালো কিছু ঘটবে। আমি তোমাদেরকে একটা কথা বলি গো, আজ না আমার মনে হচ্ছে আজকে আমরা গিয়ে দেখবো যে লালন সব মনে করতে পারছে, লালন আমাকে আবার মা বলে ডাকছে। তুমি দেখো, আমরা ছেলের বউকে নিয়ে এ বাড়িতে আবার ফিরে আসবো, আমি নিশ্চিত। তোমরা তো যাবে গো, তোমরা তো দেখতে পাবে তখন। দেখো মিলিয়ে নিও। যাই বলো লালনের মা, মানুষের জীবন নিয়ে তো বাজি ধরা যায় না।
মনে পড়ার যেমন সুযোগ আছে তেমনি মনে না পড়ারও তো সুযোগ আছে। যদি ধরো মনে নাই পড়লো তবে তো আজকে বিয়েটা হয়ে যাবে। লালনের মা, তুমি তো ইচ্ছে করলেই লালনকে দেখতে পাবে, কিন্তু ফুলঝুরিতে ইচ্ছে করলে যখন তখন তার স্বামীকে দেখতে পাবে না। পাবে কি? ওর তোর স্বামীই থাকবে না। যে মেয়েটার সঙ্গে বিয়ে হচ্ছে সে কি মেনে নেবে বলো এটাকে? আমাদের মেয়েটার জন্যই খুব কষ্ট হচ্ছে। তারপর ধরো লালনের কোনো দিন ফুলঝুরিকে মনে পড়ে গেল, কিন্তু তখন কি আর লালন ফুলঝুরির কাছে ফিরে আসতে পারবে? ওই মেয়েটার তো হক জন্মে যাবে। ও কি ছাড়বে ওকে এখন? বলছি কি কাকিমা, তুমি এত কথা কেন বলছো আমি তো বুঝতে পারছি না। যখনকার জিনিস তখন দেখা যাবে, এখন এগুলো নিয়ে ভেবে তো লাভ নেই। আগে আমার ভাই সুস্থ হোক, সেটাই আসল কথা। ডলিদি, তখন আর কে দেখতে চাইছে না, মানে তোমরা তো তোমাদের নিজেদের ইচ্ছেটা দেখতে চাইছো। যেই শুনলে ওই মেয়েটি বড়লোক বাড়ির মেয়ে, অনেক পয়সাওয়ালা বাড়ির মেয়ে, বাস অমনি ওই মেয়েটি ভালো হয়ে গেল। আর কাকু, আমাদের ফুলঝুরি কিন্তু আগে গরিব বাড়ির মেয়ে ছিল, এখন কিন্তু সে আর গরিব বাড়ির মেয়ে নেই, এখন সে যথেষ্ট বড়লোক বাড়ির মেয়ে, তার অবস্থা যথেষ্ট ফিরেছে। কিন্তু কেন তোমরা এখনো তাকে তোমাদের বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারছো না, সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ কাকু, এটাই তো আমরা এখনো বুঝে উঠতে পারছি না। অথচ দেখো, এত কিছুর পরেও কিন্তু ফুলঝুরি এখান থেকে কোথাও যায়নি। তোমাদের প্রত্যেকের মুখ, লাথি, ঝেঁটা সমস্ত কিছু সহ্য করে মেয়েটা কিন্তু এখানেই পড়েছিল। কিন্তু তোমরা একদিনের জন্য মেয়েটাকে ভালোবাসোনি, একদিনের জন্য ওকে মন থেকে মেনে নাওনি। অথচ এই ফুলঝুরির বিয়ের পর তাকে নিয়ে কত আনন্দই না করেছো। হ্যাঁ, যেই লালনের একটা এরকম দুর্ঘটনা ঘটে গেল, অমনি ওই মেয়েটা তোমাদের চোখের বিষ হয়ে গেল। কেন ডলিদি, কেন? হ্যাঁ, তারপর চড়ুইকে নিয়ে তো কম আধিক্ষেতা করনি, সেটাও তুই ফুলঝুরির সামনেই করেছো। কেন বলো তো কাকু? আমাদের এগুলো খারাপ লাগে জানো তো কাকু। আমরা তো লালনের বন্ধু, তোমাদের প্রতিবেশী। যা কিছু ঘটছে সব তো আমাদের চোখের সামনেই ঘটছে। আমাদের এগুলো খারাপ লাগে। আমরা এটা একদম মন থেকে মেনে নিতে পারছি না। দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে তো। তোমরা আচ্ছা, তোরা এত কথা বলছিস কেন রে? এত কথা কিসের তোমাদের? আমি তো বুঝতে পারছি না। আমার নিজের অস্থির লাগছে। আমার মনে হচ্ছে আমি কখন কি ওই বিয়ের আসরে উপস্থিত হব, কখন চোখের সামনে দেখবো যে আমার ছেলের সব স্মৃতি ফিরে এসছে। যাবে কি না যাবে না তো ভালো। আরে কি করবো বলো তো, কি করবো আমি? আরে এরা তো কোনো কথাই শুনছে না, এরা কথা বলেই যাচ্ছে। এই দেখো, আমার মেয়ে হয়তো একটা কথা বলে ফেলেছে, কিন্তু আমাদের টেনশনটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, পারছো তোমরা বুঝতে পারছো না যে ওখানে গিয়ে যদি দেখি যে আমার ছেলের সমস্ত মনে পড়ে গেছে, তখন কি হবে? দেখো, তোমাদের তো বলেইছিলাম যে আমাদের ছেলের যদি মনে পড়ে তখন শুধু আমাদের কথা মনে পড়বে না, তখন ওই ফুলঝুরির কথা মনে পড়বে। আর ফুলঝুরিকে যখন বিয়ে করেছে তখন তো আমরা ফিরবো, যখন ফুলঝুরিকে সঙ্গে নিয়ে ফিরবো। আর দেখো, তোমরাও বলেছিলে যে যাবে, ওই নেমন্তন্ন খেতে যাবে, তো তোমরা চলো। আমি ডাক্তারবাবুকে যতদূর জানি ডাক্তারবাবু আয়োজন ভালো করেছেন, চলো। জানো বাবা, আমি তো ভগবানের কাছে খুব প্রার্থনা করছি যাতে আমার ভাইয়ের সব কিছু তাড়াতাড়ি মনে পড়ে যায়, আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু বাবা, আমি চাইছি কি যে মনে পড়ুক, কিন্তু কয়েকটা দিন পরে মনে পড়ুক। বলছিস তুই ডলি? এত কথা বলিস কেন? এত কথা কেন বলিস তুই? তুই একটা মেয়ে, একটা বিবাহিত মেয়ে। একবার ভাব দেখি, তোর জীবনে যদি এরকম হতো আর বাকিরা সবাই যদি তোর জন্য এইভাবে চাইতো, কেমন লাগতো তোর? কেমন লাগতো? ফুলঝুরিও একটা মেয়ে। ঠিক বলেছে, ওরা তো ঠিক বলেছে। ফুলঝুরির সঙ্গে আমরা ভালো ব্যবহার করিনি সেদিন, তো আমিও জানো তাই বললাম। আর তোরা যা করেছিস সে তো ভদ্রলোকে করে না। তবু মেয়েটা আমাদের সঙ্গে ছিল, ছেড়ে তো যায়নি আমাদের। তবু মেয়েটা কাজ করে আমাদের সংসার চালাতে চেয়েছিল।